এবার হচ্ছে আমাদের আছে হচ্ছে ত্রুটি সংক্রান্ত, এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট জিনিস, লাস্ট টপিক, ত্রুটি সংক্রান্ত। অর্থাৎ তুমি যে কোনো একটা জিনিস মাপছো, মাপার পর কি ওটা কি ভুল হইতে পারবে না? ওটার মধ্যে কি কোনো ধরনের ত্রুটি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এই জিনিসটা নিয়ে হচ্ছে এখন আমরা ওই জিনিসটা পড়বো, আসলে ত্রুটি যে থাকবে, ত্রুটি থাকার পর আমরা কেমনে পরিমাপ করব, ঠিক আছে? দেখো, এই চ্যাপ্টার সরি এই টপিকের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে একটাই, ওটা হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে কি বলে, আপেক্ষিক ত্রুটি বের করো। কি? আপেক্ষিক ত্রুটি বের করো, আপেক্ষিক ত্রুটি। এখন পড়বো আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি একটাই সূত্র আছে, তোমরা এটা ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে? মুখস্থ ছাড়া কোনো কথা না, এটা হচ্ছে মুখস্থ করা। তাহলে এই চ্যাপ্টার এই যে সূত্র, সূত্রটা কি? সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি। কি? চূড়ান্ত ত্রুটি। তারপর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। নিচে হচ্ছে কি পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত ত্রুটি ইনটু 100, ইনটু কি 100%। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সূত্র, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের সূত্র এবার আমরা দেখো বেসিক ক্লো চলতেছে এখন, কিন্তু বেসিক, ঠিক আছে? এই চ্যাপ্টার এইটা নিয়ে আমরা বেসিক দেখো আলোচনা করি এবার এই সূত্র নিয়ে, ঠিক আছে? এবার কি বলছে, একটা ম্যাথ দিছে, একটা ম্যাথ দিছে, ম্যাথের মধ্যে কি আচ্ছা এই চ্যাপ্টারের আর একটু বলার আগে এইখানে আরো কিছু জিনিস বলা উচিত। এইটা হচ্ছে কি এই আরো কিছু সূত্র যেগুলো হচ্ছে তোমার ম্যাথের সূত্র, আসলে ম্যাথ ফিজিক্স এগুলো সব জায়গায় লাগে, ঠিক আছে? এই সূত্রগুলা এগুলো হচ্ছে তোমার এই জায়গায় পড়বা, তোমার ম্যাথে লাগতেছে, সব জায়গায় পাইতেছো। এগুলো হচ্ছে কি আয়তন, প্রথমে আমরা লিখি আয়তন, আয়তন, ঠিক আছে? আয়তন আয়তন। এবার গোলক, এবার কি কি করব, গোলক, প্রথমে লিখি গোলক, অর্থাৎ গোলকের আয়তন নির্ণয় সূত্র। তাহলে গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? 4/3। কি? গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এগুলো ঠাডা মুখস্থ। তারপর তারপর হচ্ছে ঘনক, ঘনক, ঘনকের 3 বাহু সমান, এই জন্য আমরা কি করব, এ কিউব, অর্থাৎ বাহুর উপরে কিউব। তারপর তারপর কি, তারপর হচ্ছে ঘনবস্তু, তারপর হচ্ছে কি ঘনবস্তু, ঘনবস্তু, ঘনবস্তু কি, ঘনবস্তু হচ্ছে দৈর্ঘ্য গুণ আয়তন নির্ণয় করবো আমরা, ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? এইবার তারপর আছে কি, তারপর হচ্ছে কি সিলিন্ডার, এগুলো খাতায় লিখবে, মুখস্থ করবা। সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে কি আছে, পাই আর স্কোয়ার এইচ। এই গেল আয়তন। এবার হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফলের মধ্যে কি আছে, প্রথমে লিখেছে আয়তাকার বস্তু, অর্থাৎ আয়তক্ষেত্র যদি বলে, আয়তাকার বস্তু যদি বলে, তাহলে কি হবে, এটা ইজিলি তোমরা বাচ্চা কাল থেকে এটা পড়ে আসতেছো না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপর কি, তারপর হচ্ছে বর্গাকার বা বর্গ, ঠিক আছে? তারপর কি বর্গাকার বস্তু বা বর্গ যেটাই বলুক, তাহলে বর্গাকার বস্তু বর্গ সমান কি এ স্কোয়ার। কি? এ স্কোয়ার, অর্থাৎ বাহুর স্কোয়ার। এই কটা জিনিস তোমরা 100 মানে একেবারে মুখস্থ চাই, নাইলে তোমরা এই যে ম্যাথগুলো, এই যে এই চ্যাপ্টার, এই যে এই টপিকের ম্যাথগুলোতে আটকাবা। তারপর দেখো একটি বর্গাকৃতি, কি বলছে, একটি বর্গাকৃতি বক্সের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বানানো এখানে ভুল হয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মান ঠিক করে লিখবা, ঠিক আছে? ক্ষেত্রফল নির্ণয়ের সময় একটি বর্গাকৃতি বক্সের ক্ষেত্রফল নির্ণয়ের সময় পরিমাপকৃত দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, পরিমাপকৃত দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার হয়, এবং পরিমাপে যদি 10% ত্রুটি থাকে, তাহলে 10% ত্রুটি থাকে, আপেক্ষিক ত্রুটি বের করো, ঠিক আছে? এই টাইপে এই ম্যাথটা আমরা কয়েকটা টাইপ কি বলে স্টেপে করব, কি করবো, কয়েকটা স্টেপে করব। তাহলে দেখো আমরা এখন শুরু করি উত্তর, কি আনসার, আনসার।
প্রথমে লিখি দৈর্ঘ্য, এটা কি দেওয়া আছে না? দেওয়া আছে, লিখবা দৈর্ঘ্য সমান কত 10 সেন্টিমিটার। এবার কি বলছে? বর্গাকৃতি বলছে না? এবার বর্গাকৃতি বলছে না, তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল বের করবো। বর্গাকৃতি বলছে ক্ষেত্রফল, তাহলে সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কি বলছি? বাহুর স্কয়ার না, তাহলে 10 স্কয়ার অর্থাৎ 100 সেন্টিমিটার। এখন দেখো, আচ্ছা আমি এটার আর নাহলে তোমরা আবার আগুলাইবা। 10 সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ 100 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গেল। এবার দেখো, এবার আমাদের কি বলছে? পরিমাপে 10% ত্রুটি থাকে। তোমরা এটাকে তোমরা ফার্স্ট স্টেপ ধরতে পারো। ঠিক আছে, প্রথম স্টেপ ধরতে পারো এটাকে। তারপর কি বলছে? তারপর বলছি পরিমাপে যদি 10% ত্রুটি থাকে, অর্থাৎ এই যে দৈর্ঘ্য যে পরিমাপ করছে এটা যদি 10% ত্রুটি থাকে, তাহলে দেখো এখানে ত্রুটি লেখছে কি? ত্রুটি কত পার্সেন্ট? ত্রুটি হচ্ছে 10%। এবার লেখো প্রকৃত দৈর্ঘ্য। এবার কি? প্রকৃত দৈর্ঘ্য। এখন ভাইয়া দেখো, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে কি? প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটারের। প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটারের 10%। ঠিক আছে, সরি কি লিখলাম? প্রকৃত দৈর্ঘ্য না, এখানে ত্রুটি 10% না, এবার হচ্ছে কি দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি কত পার্সেন্ট? তাহলে ত্রুটি 10% লেখা আছে। তাহলে এবার দৈর্ঘ্যের, তাহলে ত্রুটি এবার হচ্ছে কি দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি যেটা সেটা। ঠিক আছে, তাহলে আমরা ত্রুটিটাকে এইভাবে না লিখে আমরা ত্রুটিটাকে এইভাবে একবারে লিখে ফেলতে পারি। ত্রুটি, তাহলে ত্রুটি সমান কি? ত্রুটি সমান হচ্ছে কি 10 সেন্টিমিটারের 10%, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 10 সেন্টিমিটার আমরা আগে থেকেই করছি, এর মানে কি? এর মানে গুণ, এর মানে গুণ ইন্টু 10% মানে 100। তাহলে আমাদের কত আসতেছে? 1। তাহলে ত্রুটি কত আসছে? ত্রুটি আসছে হচ্ছে 1। তাহলে 10% ত্রুটি হচ্ছে 1 সেন্টিমিটার আসছে। ঠিক আছে, তাহলে 10% ত্রুটি কত আসছে? 1 সেন্টিমিটার। এবার আমরা হচ্ছে কি এই পাশে দেখি। ঠিক আছে, এবার আমরা এই পাশে আসি। এবার হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য কি? এবার প্রকৃত দৈর্ঘ্য দেখো, প্রকৃত দৈর্ঘ্য হয় 10% থেকে 10 মিটার থেকে 10 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার কমবে আর নাইলে বাড়বে। অর্থাৎ 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো অর্থাৎ 10 সেন্টিমিটার থেকে প্লাস মাইনাস মানে কি? 10 সেন্টিমিটার থেকে প্রথমে মাইনাস, 1 মাইনাস করলে 9, তাহলে 9 সেন্টিমিটার হতে, আর 10 সেন্টিমিটার সাথে 1 সেন্টিমিটার যদি যোগ করি তাহলে 11 সেন্টিমিটার। অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার, যে কোনো একটা হবে, এর মধ্যে প্রকৃত দৈর্ঘ্যটা আছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। এবার দেখো, এবার হচ্ছে আমরা এই জায়গায় সর্বনিম্ন মান কত? এখানে 9 সেন্টিমিটার আর সর্বোচ্চ 11 সেন্টিমিটার। এবার আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবো হচ্ছে সর্বনিম্ন মানটা ধরে। তাহলে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল কি? সর্বনিম্ন ক্ষেত্রফল, ইজি ম্যাথ এগুলো, এইগুলোর মতো ইজি ম্যাথ আর নাই। সর্বনিম্ন ক্ষেত্রফল, এই যে নিচের ছোটটা ধরবো, 9 সেন্টিমিটার স্কোয়ার। 9 সেন্টিমিটার স্কোয়ার তাহলে আসছে কত? তাহলে আসছে হচ্ছে কত? 81 সেন্টিমিটার স্কোয়ার। এবার সর্বনিম্ন গেল, এবার সর্বোচ্চ লাগবে না? অবশ্যই। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল, হচ্ছে বড় মানটা ধরবো। এবার বড় মানটা 11 সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ 121 সেন্টিমিটার স্কোয়ার। ইজি। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে? এতটুকু পর্যন্ত কি কারো প্রবলেম থাকার কথা না, কারণ ইজি জিনিস করছি। এরপর আসো, এরপর হচ্ছে কি আমরা এখানে কি পাইছি? আমরা এখানে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল পাইছি না? এবার আমরা কি করবো? এবার আমরা ত্রুটি বের করবো, চূড়ান্ত ত্রুটি। এবার আমরা কি বের করবো? এবার আমরা বের করছি চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি প্রথমে বের করবো দুইটা, একটা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আর একটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা প্রথমে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করি। সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটি বের করার সময় মডুলাস ইউজ করা। মডুলাস কেন ইউজ করি? যাতে
এটা হচ্ছে সাইন হায়ার ম্যাথের জিনিস, মডেল ইউজ করলে কি হয়, প্লাস মাইনাসে কোনো সমস্যা হয় না। এখন দেখো চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে কি করবা, চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে এই যে প্রথমে যে আমরা বের করছি, প্রথমে যে আমরা ক্ষেত্রফলটা বের করছি এটা থেকে পরে যে সর্বনিম্ন বের করছি এটা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে কি করব, 100 মাইনাস 81 কি করব, সেন্টিমিটার। তাহলে এরপর আমরা পাইতেছি কত, 100 থেকে যদি 21 যায় তাহলে আমরা 81 যায় তাহলে আমরা পাইতেছি 19 সেন্টিমিটার। তারপর হচ্ছে সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, এগুলো একটু মনোযোগ দিয়ে করবো তাহলে আর কোনো ভুল হবে না। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো হচ্ছে মেন, ঠিক আছে? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এখানেও 100, 100 থাকবে। এবার সর্বোচ্চ কত, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি কত, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি কত, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি 121 না, তাহলে এটা থেকে 121 বিয়োগ করবো, 121। এখন ক্যালকুলেটর যদি তোমরা বের করো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস আসবে না, যেহেতু আমরা মডুলাস দিছি, মডুলাস দিলে আর আমরা আনসারের মধ্যে কি লিখতে হবে না, মাইনাস লিখতে হবে না, তাহলে আমরা লিখবো কি 21 সেন্টিমিটার। এইবার দেখো, এবার হচ্ছে আমরা কি বলছি, এবার আমরা এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা দেখো আপেক্ষিক ত্রুটি, এবার আমরা কি করব, আমাদের সেই অপেক্ষার আপেক্ষিক ত্রুটি চলে আসছে কি, এবার হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি বের করব, প্রশ্নটি যেটা বের করতে বলছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সূত্র কি, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আর নিচে হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি। তারপর হচ্ছে কি, তারপর সাথে আছে 100%, ঠিক আছে? দেখো তাহলে এবার তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এবার তো আমাদের একটা কনফিউশনে ফলাই দিলেন, কনফিউশনটা কি, আমরা তো এখানে চূড়ান্ত ত্রুটি পেয়েছি দুইটা, তাহলে আমরা এখানে কোনটা ধরবো? মনে রাখবা ত্রুটি কখনো কম হয় না, অর্থাৎ ভুল কখনো কম হয় না, ভুল সবসময় বেশি হবে, তোমার কম হওয়ার কোনো চান্স নাই, সবসময় ভুল কি হবে, বেশি হবে, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি আমরা সবসময় কি করব, বেশিটা নিব, কমটা নিব না, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি কত পেলাম, চূড়ান্ত ত্রুটি পাইছি হচ্ছে 21, পরমানটা নিব সবসময়, তাহলে 21। এবার পরিমাপকৃত ত্রুটি কোনটা, এই যে পরিমাপকৃত ত্রুটি হচ্ছে কি, আমরা প্রথমেই যে মানটা পরিমাপ করছি, এই যে প্রথমে মান পরিমাপ করছি এটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, এটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। এবার ইনটু এই যে 100% যেটা এটাই। এবার যদি বের করো, এবার কি, এবার যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার মান আসতেছে কত, মান আসতেছে হচ্ছে 21%, কত, 21%, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত, এই যে এটার আপেক্ষিক ত্রুটি হচ্ছে 21%, এটাই হচ্ছে কি আনসার। কোনো প্রবলেম আছে, থাকার জীবনও কথা না, এর থেকে ইজি জিনিস আর না, এর থেকে ইজি ভাবে আর বেসিক কে বুঝাবে, এর থেকে ইজি, ইজি ভাবে বেসিক বুঝানোর মতো আর কিচ্ছু নাই, একদম ইজি, ঠিক আছে? এই যে দেখো, এই যে ছোট একটা ম্যাথ, এই জিনিসটাই আসে, এটাই আসে এক্সামে, ঠিক আছে? এই আজকে ক্লাস করছো তোমরা, আমার যে কালকে যে এমসিকিউ আর এমসিকিউ যে ক্লাসটা দিব ওটার মধ্যে দেখবে যে এগুলোই আছে, ঠিক আছে? তাহলে দেখো, তারপর হচ্ছে আমাদের আর কি আছে, আর আমাদের আরেকটা প্রবলেম আছে, কি আরেকটা প্রবলেম আছে, দেখো তাহলে লাস্ট প্রবলেমটা, তাহলে লাস্ট প্রবলেমের মধ্যে কি আছে দেখি তো আমরা। দেখো একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিস দিয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যথাক্রমে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে কি আপেক্ষিক ত্রুটি বের করো, আপেক্ষিক ত্রুটি বের করো। তাহলে দেখো এখানে কি আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা আমরা একটু আগে বলছি না দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা কার থাকে, ঘনবস্তু থাকে। তাহলে দেখো আমরা ঘনবস্তুর আয়তন সমান কি জানতাম, তাহলে দেখো ঘনবস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন সমান কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখি, এর মধ্যে আরেকটা জিনিস আছে, এর আগে আমরা আগে এই তিনটা জিনিস লিখি, তাহলে কি সমাধান, ঠিক আছে? সমাধান, তাহলে সমাধানের মধ্যে কি দেওয়া আছে, দেওয়া আছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তারপর প্রস্থ, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা এতটুকু পর্যন্ত জানি। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা আয়তন বের করব, কি বের করব, আয়তন,
সুতরাং আয়তন আয়তন সমান কি 10 ইন্টু 5 ইন্টু 4, এটা হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। বা সেন্টিমিটার কিউব কেন হবে, কারণ এখানে যে সেন্টিমিটার 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 তিনটা সেন্টিমিটার গুণ হয়ে কিউব হচ্ছে, তাহলে এখানে আনসার আসছে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। এতটুকু ক্লিয়ার। এবার দেখো আমরা আগের ম্যাথের ক্ষেত্রে দেখো এই জায়গায় আমরা ত্রুটি বের করছিলাম, ঠিক আছে, কিন্তু এই যে প্রশ্নের মধ্যে ত্রুটি দেওয়া ছিল, কিন্তু এইবার এই ম্যাথে দেখো, এই ম্যাথে কি কোনো জায়গায় বলছে ত্রুটি 10% বা 5% বা 2% এমন কোনো কথা বলছে? বলে নাই। যদি কখনো কোনো প্রশ্নে ত্রুটির কথা বলে না দেয়, তাহলে আমরা কি করবো, আমরা ধরবো যে ত্রুটি প্লাস মাইনাস 0.5, ঠিক আছে, ত্রুটি কি ধরবো, ত্রুটি প্লাস মাইনাস 0.5 এটা ধরবো, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখবো প্লাস মাইনাস 0.5, অর্থাৎ এই যে আমরা এই যে প্রকৃত দৈর্ঘ্যের পরে আমরা এই যে আগের ম্যাথে প্রকৃত দৈর্ঘ্যের পরে আমরা প্লাস মাইনাস 1 লিখছিলাম, কেন 1 লিখছিলাম, কারণ এই যে ত্রুটি 1 সেন্টিমিটার পাইছিলাম, এই জন্য আমরা প্লাস মাইনাস দিছি। এই জন্য আমরা এই ম্যাথে যেহেতু আমাদের কোনো ত্রুটি দেয়া নাই, তাহলে আমরা ত্রুটি ধরবো 0.5, আর এর আগে প্লাস মাইনাস, যেহেতু আমরা প্রকৃত দৈর্ঘ্য বের করবো এই জন্য আমরা দিয়ে দিছি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে কি, এবার হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, কিভাবে সবগুলো বের করব, কি প্রকৃত দৈর্ঘ্য কি 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5, ঠিক আছে, অর্থাৎ তাইলে হচ্ছে কি 10 সেন্টিমিটার থেকে 0.5 গেলে হচ্ছে 9.5 সেন্টিমিটার হতে। এবার সর্বোচ্চ 10 এর সাথে 0.5 যোগ হবে, আগে হচ্ছে বিয়োগ তারপরে যোগ, যদি যোগ হয় তাহলে 10.5 সেন্টিমিটার, এই গেল প্রকৃত দৈর্ঘ্য। এবার হচ্ছে আমরা দৈর্ঘ্য গেছে, এবার হচ্ছে কি, এবার যে প্রকৃত প্রস্থ, প্রকৃত প্রস্থ কি, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, একই রকম সবগুলা সেম একদম। তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে 5 সেন্টিমিটার সাথে হচ্ছে 0.5, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার যদি বিয়োগ করি আর হতে, এবার যদি এটার সাথে যোগ করি তাহলে কত হবে, যোগ করলে হবে হচ্ছে 5.5 সেন্টিমিটার। ইজি না, একদম ইজি না এগুলা। তারপর প্রকৃত প্রকৃত উচ্চতা, এবং প্রকৃত উচ্চতা কি, প্রকৃত উচ্চতা হচ্ছে কি, এই জায়গায় প্রকৃত উচ্চতা, হ্যাঁ প্রকৃত উচ্চতা দেখো, প্রকৃত উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5, 0.5, ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5, তাহলে এইবার তাহলে 4 সেন্টিমিটার থেকে 0.5 প্রথমে বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 3.5 সেন্টিমিটার হতে, তারপর হচ্ছে 4 এর সাথে 0.5 যোগ করলে 4.5 সেন্টিমিটার, ইজি না। তাইলে এতটুকু পাইছি। এবার আমরা কি করব, আমরা ওই যে আগের ম্যাথে সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি না আগের ম্যাথে, এবার এই জায়গায় কি করব, এই জায়গায় সর্বনিম্ন আয়তন সর্বোচ্চ আয়তন বের করব, সর্বনিম্ন আয়তনের সময় কি করব, এই যে লোয়েস্ট মান যেগুলা, কম মান যেগুলো আছে ওগুলা নিব, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এবার আমরা কি করি, সর্বনিম্ন আয়তনটা বের করি। সর্বনিম্ন আয়তন তাহলে সর্বনিম্ন যখন আয়তন হবে তখন কি করব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লোয়েস্ট মানগুলো নিব, ঠিক আছে। তাহলে লোয়েস্ট মান কত, এখানে হচ্ছে 9.5 ইন্টু এখানে 4.5, 4.5 ইন্টু 3.5, এবার সাথে হচ্ছে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার এবার সর্বনিম্ন কত আসতেছে, সর্বনিম্ন যদি আমরা বাইর করি, গুণ করলে 149.625 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বনিম্ন। এবার যদি আমরা সর্বোচ্চটা বের করি, সর্বোচ্চ আয়তন, একদম বুঝে বুঝে করবা, ঠিক আছে, বুঝে বুঝে করবে, একদম একদম বুঝে বুঝে করলে সব ইজি। এই যে আমরা লোয়েস্টের সময় সবসময় লোয়েস্ট মানগুলো ধরছি, এবার যখন আমরা সর্বোচ্চ আয়তন বের করব, ঠিক আছে, সর্বোচ্চ আয়তন যখন আমরা বের করব তখন হচ্ছে কি, তখন হচ্ছে আমরা সর্বোচ্চ হাইস্ট মানগুলো ধরবো, এখানে 10.5,
এখানে হচ্ছে 10.5 ইন্টু এখানে হচ্ছে 5, এই যে হাইস্ট মান হচ্ছে 5.5, এখানে হচ্ছে কি 5.5 ইন্টু, এবার এখানে দেখো প্রকৃত উচ্চতা কত, প্রকৃত উচ্চতা এখানে হাইস্ট মান হচ্ছে 4.5 ইন্টু 4.5 সেন্টিমিটার কিউব। ওকে, এবার দেখো এবার যখন আমরা এটা হিসাব করি, এবার হিসাব করলে হচ্ছে কত 259 কত 875 সেন্টিমিটার কিউব। এইবার সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন গেল, তাহলে আমরা দেখো আমরা স্টেপ হিসাব করলে কত, এই যে এই প্রকৃত দৈর্ঘ্য এগুলাকে ওয়ান স্টেপ হিসাব করতে পারি, এই পর্যন্ত ওয়ান স্টেপ, তারপর এটার সেকেন্ড স্টেপ ধরতে পারো। ওকে, এবার আমরা পরে এর পরের পেজ, আচ্ছা এটা একটু চেঞ্জ করে নি আমরা পেজটা। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা এই পেজে কি পাবো, আয়তন। এবার আমরা কি করব, চূড়ান্ত ত্রুটি বের করব, কি চূড়ান্ত সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি ত্রুটি। তাহলে এবার হচ্ছে আমরা প্রথমে প্রথমে বের করব কি, প্রথমে বের করব সর্বনিম্নটা। তাহলে দেখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি। এবার দেখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি যখন আমরা বের করব তখন আমরা অবশ্যই মডুলাস ইউজ করব, ঠিক আছে। এখন দেখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করব, প্রথম হচ্ছে কি আমরা একটা আয়তন পাইছি না, আয়তন একটা পাইছি না, যেটা আমরা প্রথমে হিসাব করছি, এটা হচ্ছে কি 200 সেন্টিমিটার, এটা কি 200 সেন্টিমিটার, এখানে প্রথমে চোখ বন্ধ করে আগে ওইটা লাগবা, এবার বিয়োগ, ঠিক আছে। এবার আমরা নিচে দিয়ে আগে আবার লিখি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। একই জিনিস মডুলাস, চোখ বন্ধ করে আগে 200টা লিখবা। এবার এবার হচ্ছে সর্বনিম্ন আয়তন কত বের করছি, 149.625। এবার সর্বনিম্নর ক্ষেত্রে ওইটা হবে হচ্ছে ওইটা 149.625। এবার কি, এবার হচ্ছে মডুলাস শেষ। এবার এখানে সর্বোচ্চর ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চর ক্ষেত্রে এই যে সর্বোচ্চ আয়তন যেটা বের করছি ওটা 259.875, তাহলে কত 259.875। এবার হিসাব করো, যদি এটা হিসাব করি তাহলে হচ্ছে কত 50.375, 50 পয়েন্ট কত 375। এটা হচ্ছে কত সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আসছে। এবার সর্বোচ্চ কত আসে, সর্বোচ্চ আসে হচ্ছে 59.875, 59.875। তাহলে দেখো এখানে দুইটা পাইছি না, দুইটা তো পাইছি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে একটু উপরে উঠাই দিই। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো আরেকবার জিনিসটা রিপিট করি, যে আমরা মডুলাস কেন দিছি, মডুলাস দিছি হচ্ছে যাতে আমাদের প্লাস মাইনাস নিয়ে কখনোই ভেজাল না হয়, কনফিউশন না হয়। যেমন দেখো এখানে হচ্ছে 200 থেকে 259 বিয়োগ করছি সামথিং, তাহলে এটা বড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস হওয়ার কথা না, কিন্তু আমরা এখানে মাইনাস দিব না কেন, শুধুমাত্র এই যে মডুলাসের কারণে, শুধুমাত্র কি এই মডুলাসের কারণে মাইনাস আসবে না এই জায়গায়, এই জন্য আমরা মডুলাস গুলো ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে হায়ার মেথড টপিক। ওকে, এরপরে এবার দেখো, এবার হচ্ছে আমরা লাস্ট জিনিস কি, লাস্ট জিনিস হচ্ছে কি, লাস্ট জিনিস হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এটা কালার চেঞ্জ করে লিখি, যেটা আমরা এখন বের করব, কি আপেক্ষিক ত্রুটি, যেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এই আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাদের এত প্যারা নেওয়া, প্যারা কি আপেক্ষিক ত্রুটি, এগুলো ইজি জিনিস একদম পাংখা, ঠিক আছে। তাহলে আপেক্ষিক ত্রুটি কি, আপেক্ষিক ত্রুটি যখন আমরা বের করবো আগে সূত্র বলছি না, সূত্র কি, সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি, ত্রুটি ইনটু 100%, ঠিক আছে। এবার দেখো এবার চূড়ান্ত ত্রুটি কোনটা, কনফিউশনে থাকার কোনো কারণ নাই, আগের ম্যাথে যেমন বলছে সেম জিনিস। এই যে আমরা চূড়ান্ত ত্রুটি বড়টা নিব সবসময়, কি ভুল সবসময় বড়টাই নিব, ত্রুটি মানে কি ভুল না, তাহলে ভুল সবসময় কি বড়টাই নিব, ত্রুটি হচ্ছে বড় মান যেটা এটাই নিব আমরা। তাহলে 59.875। তার পরিমাপকৃত ত্রুটি কত, পরিমাপকৃত ত্রুটিটা হচ্ছে এই যে আমরা
প্রথমে যে আয়তনটা বের করছি, এই যে প্রথমে যে আয়তনটা বের করছি এটাই পরিমাপকৃত ত্রুটি, ঠিক আছে? এই যে পরিমাপকৃত ত্রুটি এটাই 200 ইনটু 100%, ঠিক আছে? এটার আনসারটা আমি এবারে বাকিটা এই পাশে লিখি, ইকুয়াল। এবার মান কত আসে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 29.9375%। এখন আমরা এটা চাইলে আমরা 30%ও লিখতে পারি, ঠিক আছে? 30%ও লিখতে পারি, কিন্তু তোমরা একটিক যদি ইচ্ছা এই পর্যন্ত শেষ করে দিতে পারো, ঠিক আছে? আর ভেজালের দরকার নাই, এইখানে শেষ করে দিবা।